নমস্কার। আজ আমি চিংড়ি মাছের কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে খুব সহজেই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন, খেতেও অসাধারণ হয়। আজকের রেসিপি আমি সর্ষের তেলে তৈরি করব। সর্ষের তেলে তৈরি করলে টেস্টটা বেশি ভালো হয়। চেষ্টা করবেন রেসিপিটা সর্ষের তেলেই তৈরি করার। প্রথমেই একে একে চিংড়ি মাছকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা যাবে না। চিংড়ি মাছ বেশি ভেজে নিলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। সে কারণে চিংড়ি মাছকে হালকা করে ভেজে প্লেটে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজার অবশিষ্ট তেলে 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে তেল ভালো করে গরম হলে মিডিয়াম সাইজের দুটো কেটে নেওয়া পেঁয়াজ অ্যাড করছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে খুব ভালো করে ভেজে নেব। এরপর অ্যাড করছি 1 চামচ মতো রসুন বাটা। রসুন বাটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না রসুন বাটার কাঁচা গন্ধ চলে যায়। রসুন বাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো। মিক্সার গ্রাইন্ডারে একটা শুকনো লঙ্কা অ্যাড করে আমি বেটে নিয়েছি, সেই পেস্টটা অ্যাড করছি। পরিমাণ মতো হলুদ ও হাফ চামচের একটু বেশি পরিমাণ আদা অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে মশলাকে কষিয়ে নিচ্ছি। মশলাকে খুব ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। মশলা ভালো করে কষানো হলে তবেই রান্নার টেস্টটা কিন্তু ভালো হয়। অবশ্যই মশলাকে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দেব আধ ঘন্টা ধরে জলে ভেজানো 6-7টা কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্ট আমি মিক্সার গ্রাইন্ডারে তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্ট অ্যাড করছি। কাজু বাদামের পেস্ট দেওয়ার পর মশলাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে কষাতে যখন মশলার কালারটা একেবারে চেঞ্জ হয়ে আসবে বুঝতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন আমার মশলার কালার প্রায় চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি অ্যাড করে দেব ছোটো বাটির 1 বাটি মতো জল। জল অ্যাড করে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এরপর আমি অ্যাড করে দেব 2টো কাঁচা লঙ্কা। জল ফুটে এসছে। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে মিক্সড করে আবারও দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পর বেশি ফোটাবো না, মিনিট 2 এইভাবে ফুটিয়ে নেব। এরপর ওপর থেকে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা। ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি। চিংড়ি মাছ দেওয়ার পর বেশি ফোটানো যাবে না, কারণ মাছ নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে খেতে ভালো লাগবে না। আমার চিংড়ি মাছের কারি সার্ভ করার জন্য একেবারে রেডি। গরম গরম সাদা ভাতের সঙ্গে আমি সার্ভ করছি এইরকম চিংড়ি মাছের কারি। ধন্যবাদ।